একবার এক জঙ্গলের মধ্যে দিয়ে টুনি তার ছানা গুগলিকে নিয়ে উড়ে বেড়াচ্ছিল। আর উঠতে উঠতে হঠাৎ একটা জঙ্গলের মধ্যে তারা আসে, আর সেখানে একটা অদ্ভুতভাবে কেক দেখতে পায়। মা মা দেখো, একটা কেক রয়েছে, এটা আমি খাবো, কি সুন্দর দেখতে। না বাবু, একদম না, জঙ্গলে কোথা থেকে হঠাৎ কেকটা চলে এলো, এটা খেও না, বিপদ হতে পারে। কিন্তু গুগলি মায়ের কথা না শুনে কেকটা খেয়ে ফেললো, আর সঙ্গে সঙ্গে সে একটা টুনি ভূত হয়ে গেল। আর টুনি তো ভীষণ কান্নাকাটি শুরু করলো। তারপর হঠাৎ তার মনে পড়লো যে পাশের জঙ্গলে এক সাধু বাবা রয়েছে। সেই সঙ্গে সঙ্গে সেই সাধু বাবার কাছে উড়ে গেল, আর সাধু বাবাকে দেখতে পেয়ে সেই সমস্ত ঘটনা তাকে জানালো। আর তখন সাধু বাবা তাকে বলল, বুঝতে পেরেছি, আসলে ওটা একটা ভূতের কেক, আর ওই কেকের লোভ দেখিয়ে ও ওই সবাইকে কেকটা খাইয়ে ভূত বানিয়ে দিচ্ছে। ঠিক আছে, আমি এই সমস্যার সমাধান করছি। এই কুড়ুলটা নিয়ে যা, আর পাশেই গিয়ে দেখবি একটা গুহা রয়েছে, সেই গুহার ভিতরে ঢুকে যাবি আর রাক্ষসীকে মেরে ফেলবি, তবেই আবার গুগলি ফিরে আসবে। সাধুর কথা মতোই পাশের জঙ্গলের কাছাকাছি আসতেই সে একটা গুহা দেখতে পায়। আর তারপর গুহার মধ্যে সে সাহস করেই ঢুকে যায় তার কুড়ুলটা নিয়ে। আর কুড়ুলটা নিয়ে ঢুকে সে কিছুই দেখতে পায় না। কে রে এসেছিস আমার গুহার মধ্যে? শিকার এসেছে নাকি? বাবা, শিকার নিজেই এসে গেছে। রাক্ষসী টুনিকে খেতে যাবে, আর তখনই টুনির সাহস করে সেই কুড়ালটা তাকে ছুঁড়ে মারে। আর রাক্ষসী দুভাগ হয়ে যায়, তার গলা আর দেহ আলাদা হয়ে যায়, আর সঙ্গে সঙ্গে মারা যায়। তারপর টুনি আসে তার ছানার কাছে, আর এসে দেখে তার ছানা গুগলি আবার ফিরে এসেছে।